হ্যালো বন্ধুরা, যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছো এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী ভাতা পাচ্ছ 1500 টাকা করে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে, তো বন্ধুরা তোমরা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পেয়ে গেছো যে যারা প্রত্যেক মাসে মাসে টাকা পাচ্ছ যুবশ্রী ভাতা 1500 টাকা করে, তাদের নাকি তাদের নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাংকের এক্সচেঞ্জ অফিসে তাদের কিন্তু ফোন করা হচ্ছে এবং তাদের বলা হচ্ছে যে তাদের নাকি অডিট হবে। তো বন্ধুরা তোমরা কিন্তু এই বিষয়টি নিয়ে অনেকে চিন্তার মধ্যে রয়ে গেছো যে তাহলে যাদের ফোন করা হয়নি তাদের কি করতে হবে, বা ফোন করা হচ্ছে কেন, বা যাদের ফোন করা হচ্ছে তাদের মানে কারণটা কী কী কারণে তাদের ফোন করা হলো, এই সব বিষয়ে কিন্তু আজকে একটি সঠিক আলোচনা করা হবে। তাই বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে এটা লাইক করে দিও। তো বন্ধুরা তোমরা মনে রাখবে যে এখনও পর্যন্ত যা আপডেট পাওয়া গেছে যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় কিন্তু এটি এখনও শুরু হয়নি, অর্থাৎ এই অডিট কিন্তু এখনও শুরু হয়নি। তো বন্ধুরা আজকে এই ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে বিভিন্ন এমপ্লয়মেন্ট ব্যাংকের আমরা ফোন নাম্বার সংগ্রহ করি এবং সেখান থেকে আমরা কিন্তু বিভিন্ন অফিসে ফোন করে জানতে পারি। তো বন্ধুরা আমরা কি আপডেট পেলাম সমস্ত আপডেট তোমাদের কাছে কিন্তু আজকে শেয়ার করব। তাই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ স্ক্রিনে বিভিন্ন ডিস্ট্রিক্টের এমপ্লয়মেন্ট ব্যাংকের যে এক্সচেঞ্জ অফিস রয়েছে অর্থাৎ শাখাগুলো রয়েছে তার দেখো পাশে মোবাইল নাম্বার অর্থাৎ তার যে ফোন নাম্বার রয়েছে, আমরা কিন্তু সেরকম বিভিন্ন অফিসে ফোন করি এই নাম্বার থেকে। তো সেখানে আমরা জানতে পারি যে তোমাদের কিন্তু সবাইকে এই অডিট করতে হবে না। হ্যাঁ বন্ধুরা, তোমাদের যারা টাকা পাচ্ছ প্রত্যেকে কিন্তু অডিট করতে হবে না। তাহলে কাদের করতে হবে? দেখো বন্ধুরা তারা কিন্তু বলল যে যাদের যুবশ্রী ভাতা সাসপেন্ড হয়ে যাচ্ছে তাদের কিন্তু বেশি ফোন করা হচ্ছে, এবং যারা অ্যানেক্সার 3 সাবমিট করেছিলে, যারা সেখানে ভুল ইনফরমেশন দিয়েছিলে, অর্থাৎ তোমাদের যে নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাংকে যে এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে যদি যে মেন এমপ্লয়মেন্ট ব্যাংকে রয়েছে সেখান থেকে যদি তাকে ইনফর্ম করে যে এই ক্যান্ডিডেটের যা মানে ডিটেলস দিয়েছিল অ্যানেক্সার 3 সাবমিট করার সময় তার ডকুমেন্টসগুলোর ভুল রয়েছে, তখন সেই এমপ্লয়মেন্ট ব্যাংক তোমাকে কিন্তু ফোন করে ডাকছে। হ্যাঁ বন্ধুরা এরকমই কিন্তু আপডেট পাওয়া গেল। যারা অ্যানেক্সার 3 সাবমিট করার সময় সঠিক ইনফরমেশন দিয়েছিলে তোমাদের কিন্তু ভয় করার কোনো কারণ নেই, তোমাদের কিন্তু ভাতা বন্ধ হবে না। দেখো বন্ধুরা এছাড়াও তারা বলল যে যারা অ্যানেক্সার 3 সাবমিট করেছিল শেষের দিকে তাদের কিন্তু ডাকা হচ্ছে তাদের ভেরিফিকেশন করার জন্য। তো যারা বন্ধুরা প্রথম দিকে করেছিল অর্থাৎ যখন প্রথম ডেট দিয়েছিল তখন যারা সাবমিট করেছিল তাদের কিন্তু ভয় করার কোনো কারণ নেই। যারা শেষের দিকে অ্যানেক্সার 3 সাবমিট করেছিলে তোমাদের কিন্তু ডাকা হচ্ছে, তোমাদেরও ভয় করার কোনো কারণ নেই। তোমরা মনে রাখবে তোমরা সেখানে গিয়ে একটি ফর্ম ফিল আপ করবে এবং সেখানে তোমাকে লিখতে হবে তোমার পার্সোনাল ডিটেলস এবং ব্যাংকের পাসবইয়ের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটা তোমাকে লিখতে হচ্ছে। তো বন্ধুরা তোমরা মনে রাখবে যে জানুয়ারি মাসের 15 তারিখের পর থেকে তোমাদের কিন্তু অ্যানেক্সার 3 সাবমিট করতে হবে। সেখানে তোমরা কিন্তু বন্ধুরা সঠিক ইনফরমেশন দিয়ে তোমরা সাবমিট করবে, তা না হলে তোমাদের কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে তোমরা পড়তে হতে পারে। এমনকি বন্ধুরা তোমরা যে টাকা পাওয়া প্রত্যেক মাসে মাসে যুবশ্রী ভাতা সেটা তোমার কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা এরকমই কিন্তু আপডেট পাওয়া গেছে। তোমরা মনে রাখবে বন্ধুরা যে যাদের ফোন করা হচ্ছে তাদের মনে রাখবে কোনো রকম প্রবলেম রয়েছে, এই জন্যই তোমাদের কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে ফোন করা হচ্ছে। তো বন্ধুরা তোমরা কিন্তু অ্যানেক্সার 3 সাবমিট ভালো করে করবে, কোনো রকম ভুল তথ্য তোমরা দেবে না। তোমরা মনে রাখবে বিভিন্ন স্টাডির যে সেন্টার রয়েছে অর্থাৎ কম্পিউটার সেন্টার রয়েছে, তোমরা কিন্তু সেখানকার কোনো রকম একটা কোর্স করতে পারো এবং সেই কোর্সে তোমার নাম লিখতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। তো বন্ধুরা তোমরা মনে রাখবে তারা কিন্তু আরও একটি কথা বলল যে যারা দীর্ঘদিন ধরে টাকা পেয়ে আসছে অর্থাৎ 5 থেকে 6 বছর ধরে টাকা পেয়ে আসছে তাদের কিন্তু ফোন করে ডাকা হচ্ছে, কারণ তারা অনেকেই আছে যারা 6 মাস পর পর যে অ্যানেক্সার 3 সাবমিট করতে হয় সেখানে তারা কিন্তু শুধু লিখছে কন্টিনিউ। তো বন্ধুরা তো একটা কোর্স কতদিনের মানে কোর্স হতে পারে তুমি বলো? হার্ডলি 1 বছর 2 বছর 3 বছর। তো এরকম অনেকেই রয়েছে তারা কিন্তু অনেকেই ভুল করে লিখছে যে কোর্স কন্টিনিউ।
তো সেরকম যারা রয়েছে তাদের কিন্তু অফিস থেকে ফোন করা হচ্ছে এবং তোমাদের কিন্তু বিভিন্ন সমস্যা হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে এরকম আরও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।